বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরার নিজের কাজ নিয়ে ভালোই সময় যাচ্ছিল। এর মধ্যেই খবরের শিরোনাম হলেন তিনি। জানা গেল তার বিরুদ্ধে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 2012 সালের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির না হলে মালাইকা অরোরার বিরুদ্ধে জারি হতে পারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। বলিউডের এই তারকাকে এমন সতর্কবার্তাই দিল মুম্বাই আদালত। আদালত জানিয়েছে তিনি যদি আগামী শুনানিতে আদালতে না আসেন তবে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এর আগে 29 এপ্রিলের শুনানিতে তিনি আদালতে হাজির হননি, যদিও তার আইনজীবী উপস্থিত ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মন্তব্য করেছেন, অরোরা ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন। যে মামলার জন্য মালাইকার বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি হলো 2012 সালের 22 ফেব্রুয়ারির আলোচিত একটি ঘটনা। এদিন দক্ষিণ মুম্বাইয়ের একটি 5 তারকা হোটেলে সাইফ আলীর সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। ছিলেন কারিশমা, কারিনা, তাদের সঙ্গে সেখানে ছিলেন মালাইকাও। সেখানেই গন্ডগোল বাধে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে ঝামেলায় জড়ান সাইফ আলী খান। সেখানে সাইফ ওই ব্যবসায়ীকে আক্রমণ করেন, ওই ব্যক্তিকে মেরে নাক ভেঙে দেন। এরই প্রেক্ষিতে ইকবাল, সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষী হিসাবে মালাইকা অরোরাকে বারবার সমন জারি করেও উপস্থিত করাতে পারেনি আদালত। এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিলের শুরুতে তাকে আদালতে ডাকা হয়েছিল। উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে তখন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দেয় আদালত, কিন্তু এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দিল। এ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী 9 জুলাই। বিনোদন ডেস্ক, কালবেলা।